বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, 2023 সালের জুলাই 20 থেকে শুরু করে অদ্যাবধি আমি আপনাদের উদ্দেশ্যে 108 প্রকার ক্রিয়া রূপান্তর ও তাদের ক্রমিকের ধারাবাহিকতার উপরে একটি রেকর্ড সহ সর্বমোট 109টি রেকর্ড স্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ 110তম রেকর্ডের মাধ্যমে 110তম রেকর্ডের মাধ্যমে দুর্বল ক্রিয়া তালিলের কায়দা সমূহ উপস্থাপন করছি। তো হলো কায়দা নাম্বার 1। প্রথমে একটা কথা বলে নিই সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, এখানে এই যে যে সংখ্যা কায়দা নাম্বার 1 2 যেটা করেছি, এটা আমার সম্পূর্ণ আমার নিজস্ব। এটা হলো আমার রূপান্তরের ধারাবাহিকতা বজায় করার জন্য। একটা কিতাবের মধ্যে কিন্তু এরকম নাম্বার নাই, অতএব আপনারা এই নাম্বারটার দিকে ইয়ে গুরুত্ব না দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। এই মানে কায়দাটার দিকে গুরুত্ব দিবেন। 1 নম্বর কায়দা হচ্ছে জবরযুক্ত আলামতে মুজারে ও জের যুক্ত আইন কালিমার মাঝের দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হয়। মানে দেখি এখানে জবরযুক্ত আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর জের যুক্ত আইন কালিমা হচ্ছে আইন। এই দুইটার মাঝখানে দুর্বল অক্ষর ওয়া, এটাকে ওই কায়দা মোতাবেক বিলুপ্ত করে ইয়াও ঈদু থেকে হয়ে গেল ইয়া ঈদু। কায়দা নম্বর 2, 1 নং ফর্ম অর্থাৎ যেটা সোলাসি মুজাররাদ, সেই ফর্মের ইসমে মাফউল গঠনে মুজারের আইন কালিমার হরকত জবর অথবা জের হলে ওই জবর অথবা জেরকে পেশ দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে একটা ইসমে মাফউল, এটা হলো মাদরিউবুন, এটা হলো বাবে দরবা ইয়াদরিব থেকে এসেছে, এই জন্য আইন কালিমা নিচে জের। আবার যদি এটা বাবে ফাতাহা ইয়াফতাহু অথবা সামিয়া ইয়াসমুদ থেকে আসতো, তাহলে এটা হয়তো আইন কালিমার উপরে জবর। তো এই যদি জের হয় অথবা জবর হয়, ওই আইন কালিমাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে মাদরিউবুন থেকে হয়ে যাবে মাদরুবুন। আর বাবে নাসারাইয়ান শুরু থেকে তো আইন কালিমায় পেশ আসে, ওটার পরিবর্তনের প্রয়োজন নেই। কায়দা নম্বর 3, জবরযুক্ত আলামতে মুজারে ও হরকতযুক্ত আইন কালিমা অথবা লাম কালিমা, এতে যদি হরফে হালকি হলে উভয়ের মাঝে দুর্বল অক্ষর বিলুপ্ত করতে হবে। অর্থাৎ আলামতে মুজারেটা জবর, এরপরে আইন কালিমায় হরফে হালকি অথবা লাম কালিমা হরফে হালকি, তাহলে এই দুইটার মাঝখানে যে দুর্বল অক্ষর থাকবে সেই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হবে। আমি এখানে আপনাদের উদ্দেশ্যে 2টা উদাহরণ উপস্থাপন করছি। প্রথম হলো ইয়া ও হাবু। এখানে ইয়াটা হচ্ছে আলামতে মুজারে জবরযুক্ত, আর আইন কালিমায় হচ্ছে হরফে হালকি হা। এই দুইটার মাঝখানে ওয়াও থাকায় ওই কায়দা মোতাবেক এইটাকে বিলুপ্ত করে হয়ে যাবে ইয়া হাবু। এখন হলো লাম কালিমা, আমাদের তো 2টা কন্ডিশন, একটা হলো আইন কালিমাতে হইলেও বিলুপ্ত হবে, একটা লাম কালিমাতে হলেও বিলুপ্ত হবে। লাম কালিমা হচ্ছে ইয়াও যাও, এখানে আইনটা হচ্ছে লাম কালিমা আর ইয়া হচ্ছে হরফে জবরযুক্ত আলামতে মুজারে। তো এই দুইটার মাঝখানে ওয়াও, এই দুইটার মধ্যে জবরযুক্ত একটা জিম আছে, এটা কোনো ফ্যাক্টর না। এই মানে লাম কালিমার ওই হলকে হালকি আর আলামতে মুজারে এই দুইটার মাঝখানে যে কোনো জায়গায় যদি দুর্বল অক্ষর থাকে এটাকে বিলুপ্ত করে, তাহলে এটা হয়ে যাবে ইয়াও যাও থেকে হয়ে যাবে ইয়া যাও। কায়দা নম্বর 4, জবরযুক্ত আলামতে মুজারে ও আইন কালিমাতে হরফে হালকি ব্যতীত জবরযুক্ত অন্য অক্ষর হইলে আলামতে মুজারে ও আইন কালিমার মধ্যস্থ দুর্বল অক্ষর বিলুপ্ত হয় না। আমরা এতক্ষণ দেখলাম যে দুর্বল অক্ষর বিলুপ্ত হওয়ার 2টা কন্ডিশন। একটা হইলো যে আলামতে মুজারে জবরযুক্ত হতে হবে আর আইন কালিমাতে জের হইতে হবে। তাই এখানে আইন কালিমাতে হচ্ছে জবর। আর একটা দেখলাম যে হইলো জবরযুক্ত আলামতে মুজারে আর আইন কালিমাতে হরফে হালকি। তাহলে এই যে যে জবরযুক্ত জিম, এটা জের যুক্ত নয় আবার হরফে হালকিও নয়। এই কারণে এই দুই আলামতে মুজারে এবং এই জবরযুক্ত হরফে সহির মাঝখানে যে দুর্বল অক্ষর, এটা বিলুপ্ত হবে না। ইয়াও জালু থেকে এটা ইয়াও জালুই থাকবে। কায়দা নম্বর 5, সুকুন যুক্ত ওয়াও এর পূর্বের অক্ষর জের যুক্ত হামজা হইলে ওই সুকুন যুক্ত হামজা পড়া কঠিন হয়। ওই সুকুন যুক্ত ওয়াওকে সুকুন যুক্ত ইয়া অর্থাৎ ইয়া এর চাহিদা মোতাবেক, জের যুক্ত হামজা ওর চাহিদা হচ্ছে ইয়া, অতএব এই চাহিদা মোতাবেক সুকুন যুক্ত ওয়াওকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে হলো ইউজালু, জেরের পরে ওয়া, এটা পড়া কঠিন।
অতএব এটাকে সহজ করার জন্য জেরের পরে যে হলো ইয়া চায়, অতএব এই ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইজাল, ইজাল এর দাম ইউজাল থেকে ইজাল। 6 নম্বর কায়দা, এইটা হচ্ছে এই আমাদের দুর্বল ক্রিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এই কায়দাটা। এই কায়দাটার ভিতরে একসঙ্গে অনেকগুলি কথা আছে। হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া। অতএব একবার দেখা যাচ্ছে যে আইন কালিমাতে ওয়াও থাকলে একটা পরিবর্তন, আইন কালিমাতে ইয়া থাকলে একটা পরিবর্তন, আবার লাম কালিমাতে ওয়াও থাকলে একটা পরিবর্তন, ইয়া থাকলে একটা পরিবর্তন। এর পূর্বের অক্ষর যদি জবরযুক্ত হরফে সই হয় তাহলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে অথবা আলিফ সগীরা দ্বারা। এখন কোথায় আলিফ দ্বারা করবো আর কোথায় আলিফ সগীরা করবো, আমি যখন আপনাদের উদ্দেশ্যে তালিল উপস্থাপন করেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম। আজকে আমি এটাকে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করছি যে কখন আলিফ দ্বারা পরিবর্তন হবে এবং কখন আলিফ দ্বারা সগীরা হবে। প্রথম আসি আমার আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও। এই আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে জবর থাকলে এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে কলা থেকে হয়ে যাবে কলা। দ্বিতীয়টা হলো আইন কালিমায় যদি ইয়া হয়, মানে ওয়াওর জায়গায় ইয়া হলে জায়াদা, এই ইয়া দুর্বল অক্ষর এর পূর্বে জবর থাকায় এই ইয়াটাও আলিফ দ্বারা পরিবর্তন হবে জাদা, জায়াদা থেকে জাদা। তাহলে আইন কালিমায় ওয়াও থাকলেও আলিফ দ্বারা পরিবর্তন হবে যদি তার পূর্বে জবর থাকে, হরফে সই জবরযুক্ত থাকে, আর ইয়া থাকলেও আলিফ দ্বারা পরিবর্তন হবে। এই হলো দুই ক্ষেত্রে গেল আলিফ দ্বারা পরিবর্তন। এবার তৃতীয় ক্ষেত্র, যেটা লাম কালিমাতে যদি ওয়াও থাকে, দা ওয়া, এটার পূর্বে জবর থাকে, এটাও আলিফ দ্বারা পরিবর্তন হবে। একমাত্র এই তিন ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হলো, একমাত্র লাম কালিমায় যদি ইয়া থাকে তাহলে এর পূর্বে জবর থাকলেও এটা আলিফ দ্বারা পরিবর্তন হবে না। এটা কি করতে হবে? এটার কায়দা হচ্ছে ওই যে আলিফ সগীরা, যেটা ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থাৎ ইয়াটা হয়ে যাবে হরকত মুক্ত, দালের উপর যে জবর ছিল এই দালটা জবর বিলুপ্ত করে এখানে আলিফ সগীরা আনতে হবে। তাহলে এই চারটি ক্ষেত্রে আইন কালিমায় ওয়াও, আইন কালিমায় ইয়া, লাম কালিমায় ওয়াও থাকলে এর পূর্বে জবরযুক্ত হরফে সই থাকলে আলিফ দ্বারা পরিবর্তন হবে, আর লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া থাকলে এটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দিতে হবে। আরেকটা জিনিস আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই, দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে এটা মনে করেন হাদা ইউ, এটা বহুবচন, এখানে ইয়াটা কিন্তু লাম কালিমা। আমরা শিখেছি যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া, তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরে ইয়া করতে হবে, মানে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি তাই করব? যেহেতু এখানে ইয়াটা লাম কালিমা না, এখানে হলো ইয়া লাম কালিমা হলেও তারপরে বহুবচনের ওয়াও অথবা দ্বিবচনের ক্ষেত্রে ইয়া থাকায় এইটা লাম কালিমা হলেও এটাকে মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমা হিসেবে বিবেচনা করে, আইন কালিমায় আমরা জেনেছি যে আইন কালিমাতে দুর্বল অক্ষর ইয়া অথবা ওয়ার পূর্বে জবর থাকলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে। অতএব ওই যে যে আমরা ইয়া লাম কালিমাতে ইয়াকে হরকত মুক্ত করে যে আলিফ সগীরা করছি ওইটা করা হবে না। এখানে মাঝখানের আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এইটা হলো আলিফ দ্বারা পরিবর্তন করলাম। আলিফ তো খালি না, আলিফ মানে হলে আলিফের উপর একটা সুকুন আছে, তা আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুনের তো পড়া যায় না, যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অথবা এইটাকে রেখে ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের ইয়েটা হবে হাদাও। এর মানে এখানে আসল কথা বলতে চাচ্ছি যে লাম কালিমের দুর্বল অক্ষর দ্বিবচনে এবং বহুবচনে থাকলেও এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করতে হবে। এই হলো 6 নম্বর ফর্মের আমি আপনার ব্যাখ্যা উপস্থাপন করলাম। কায়দা নম্বর 7, হরকতযুক্ত আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর যদি সুকুন বিশিষ্ট হরফে সই হইলে উভয়ের হরকত বদল করতে হয়। একটা উদাহরণ, এখানে ওয়াওটা হচ্ছে হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সই সুকুন, তাহলে এইটার কাজ হবে এই ওয়াও এর হরকত আসবে কফের উপরে আর কফের সুকুন আসবে ওয়াও এর উপরে। এইটাই হলো এই কায়দার ব্যাখ্যা। তাহলে আমাদের ইয়া হলু থেকে এটা হয়ে যাবে ইয়া কৌলু। কায়দা নাম্বার 8, পাশাপাশি সুকুন বিশিষ্ট দুইটি অক্ষরের প্রথমটি যদি দুর্বল অক্ষর হয় আর দ্বিতীয়টি যদি হরফে সই হয় তাহলে প্রথম সুকুন বিশিষ্ট দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। আমাদের এখানে কৌল, এটা এটা কখন হয়?
এটা হলো এই আমর করার ক্ষেত্রে এখানে ছিল হলো তাকুল, আমর করার ক্ষেত্রে এটা ছিল তাকুল। তাই এখানে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দিছি। আর এই ইয়া, আমরের কারণে লাম কালিমায় সুকুন এসেছে, এই কারণে ওয়াওয়ের উপরে সুকুন, লামের উপরে সুকুন। তাহলে পাশাপাশি দুইটি সুকুন, এই যে এই কায়দায় পাশাপাশি সুকুন দুইটি অক্ষর হলে প্রথমটা যদি দুর্বল অক্ষর হয় আর পরেরটা সবল অক্ষর হলে এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করা হবে। তাহলে এটা তো উচ্চারণ করা যায় না, কফের উপর পেশ, ওয়াওয়ের উপরে পেশ, ইয়ে সুকুন, লামের উপরে সুকুন, এটা থেকে হয়ে যাবে এটা কুল, দুর্বল অক্ষর ওয়াওটা বিলুপ্ত হবে। কায়দা নাম্বার 9, 1 নং ফর্ম অর্থাৎ সোলাসি মুজাররাতের ইসমে ফাইল এর ফা কালিমা পরবর্তী সুকুনযুক্ত আলিফের পর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকলে, সুকুনযুক্ত থাকলে ওই দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে হামজা দ্বারা পরিবর্তন করতে হয়। তবে ইসমে ফাইলে আমরা কি করি, ফা কালিমার পরে একটা আলিফ আসে, তারপরে আইন কালিমাতে জের, লাম কালিমাতে দুই পেশ, এই যে অ উইলুন, এই আইন কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হয় তাহলে এই কায়দা মোতাবেক ওই ওয়াও এবং ইয়াটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ওয়াও এর স্তরে হামজা হলে এটা হয়ে যাবে কয়লুন। কায়দা নাম্বার 10, পাশাপাশি সুকুনযুক্ত দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর অথবা পাশাপাশি দুইটি একই দুর্বল অক্ষর একত্রিত হওয়ায় প্রথমটিকে বিলুপ্ত করতে হয়। এখানে আপনার খেয়াল করে দেখেন এই কায়দার মধ্যে দুইটা অংশ আছে, পাশাপাশি সুকুনযুক্ত দুটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া হলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, এ হলো একটা অংশ। আর একটা হলো পাশাপাশি দুইটি একই দুর্বল অক্ষর একত্রিত হইলে প্রথম থেকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমরা এখানে দুইটি উদাহরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথমটি হলো মাহউয়ুন, এটা হলো ইসমে মাহফুলের গঠনের, ওয়াও হচ্ছে ইয়ে আইন কালিমা সবুজ রঙের, আর নীল রঙের ওয়াও হচ্ছে ইসমে মাহফুল গঠনে আইন কালিমা এবং মাঝখানের যে সুকুনযুক্ত ওয়াও সেটা। এটার কারণে আপনার যে ওয়াও থাকলে ওয়াওটা থেকে তো ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে ইয়াতে পরিবর্তন করলে তাহলে এখানে এখানে অত ডিটেলস দেখানো হয়নি। এই যে নীল রঙের ওয়াওটাকে এই ওয়াও ওয়াও থাকলে এই যে ওয়াও এবং ইয়া থাকলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর এই ওয়াওটাকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করলাম। তাহলে এখানে প্রথমটা হলো সুকুনযুক্ত ওয়াও আর দ্বিতীয়টা হলো পেশযুক্ত ওয়াও। তাহলে এই সুকুনযুক্ত ওয়াও, সরি ওয়াও না ইয়া, এবং পেশযুক্ত ইয়া ঈদগম করে এখানে ঈদগম হয়ে গেল মাহভিয়ুনা, নুন, এনে নুনটা ওঠেনি। তাহলে এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশের উদাহরণ হচ্ছে, দ্বিতীয় অংশ হলো পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর একত্রিত হওয়ায় প্রথমটি বিলুপ্ত করতে হয়। এখানে মাকউলুন, এখানে রুট লেটার হলো কফ ওয়াও লাম, এটা দিয়ে ইসমে মাফুল গঠন করা হলো মাকুলুন। সবুজ রঙের ওয়ার উপরে সুকুন, কালো রঙের ওয়াও সুকুন, এই দুইটাই একই দুর্বল অক্ষর হলে যে কোনো একটা বিলুপ্ত করে এটা হয়ে যাবে মাকুলুন। কায়দা নম্বর 11, সহজতর পাঠের জন্য জবরযুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা, অর্থাৎ জবরযুক্ত একটা হরফ আছে তারপরে একটা দুর্বল অক্ষর আছে যেটা সুকুনযুক্ত, সেটা হলে ওই সুকুনযুক্ত অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, এলে একটা 1 নম্বর। 2 নম্বর হলো জের যুক্ত হরফের পর সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। 3 নম্বর, পেশ যুক্ত হরফের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষরকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। প্রথম হলো এনে ইয়া খফ, ওয়াওটা দুর্বল অক্ষর সুকুনযুক্ত, তার পূর্বে ক্ষয়ের উপরে জবর, অতএব এই জবর থাকার কারণে সুকুনযুক্ত ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে ইয়া খফ। দ্বিতীয় হলো জের যুক্ত অক্ষরের পরে দুর্বল অক্ষর থাকলে এনে ইউ কেউম, এটা হলো ইউ কেউম, জেরের পরে দুর্বল অক্ষর ওয়াওর পরে সুকুন, অতএব জেরের পরে ওয়াও না করে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করবে, সেটা হয়ে যাবে ইউ কিম। সর্বশেষটি হচ্ছে ইউ কিজু, পেশের পরে সুকুনযুক্ত ইয়া, সুকুনযুক্ত ইয়া থাকলে এইটাকে পেশের পরে সুকুনযুক্ত ইয়া দুর্বল অক্ষর থাকলে ওইটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে, এইটা হয়ে যাবে ইউ কিজু। অতএব জবরের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে আলিফ দ্বারা, জেরের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে ইয়া দ্বারা, পেশের পরে সুকুনযুক্ত দুর্বল অক্ষর থাকলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। কায়দা নম্বর 12,
পাশাপাশি দুটি হামজা, এর প্রথমটি জের যুক্ত আর দ্বিতীয়টি হরকত যুক্ত হলে দ্বিতীয় হামজা হরকত অনুযায়ী তাকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে সা ই ইয়ং, প্রথম হামজা হলো জের যুক্ত আর দ্বিতীয়টা হলো হরকত যুক্ত। তাহলে এটাকে কি করতে হবে, হরকত অনুযায়ী তাকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে সা শেষেরটা ইয়া দ্বারা পরিবর্তন করলে সা ই ইয়ং ইয়ং হয়ে যাবে। কায়দা নাম্বার 13, ইসমে ফাইল এর শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষরের হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়া এর পরে পেশ পড়া কঠিন, মানে জেরের পরে পেশ পড়া কঠিন, কারণ ইসমে ফাইলে তো লাম কালিমাতে দুই পেশ দিতে হবে, অর্থাৎ পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাতে, এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝাতে গেলে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের, অর্থাৎ এক জের ছিল ওইখানে দুই জের করে দিলে বোঝা যাবে যে এরপরে একটা ইয়া ছিল, অথবা ওয়াও ছিল যেটাকে ইয়াতে পরিবর্তন করে এটা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, দুই জের করা হয়েছে। আর শেষ অক্ষর যদি ওয়াও হয় তাহলে তার পরিবর্তনের প্রয়োজন নাই, ইয়াই থাকলে সেটাকে বিলুপ্ত করে তার অবস্থান বোঝাতে পূর্বের এক জের হরকতকে দুই জের করতে হবে। আমাদের দাইউন, আইনের নিচে জের, তারপরে ওয়াওর উপরে দুই পেশ। তো এটা হলো ইসমে ফাইল, ফা কালিমার পরে খালি আলিফ, আইন কালিমায় জের, লাম কালিমায় দুই পেশ। তো জেরের পরে যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, আর যদি এখানে ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে দ্বিতীয় ধাপে পরিবর্তন করলে হয়ে গেল দা ই ইউন। এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দিব। তাহলে ইয়াটাকে বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে, ওই যে আইনের নিচে যে এক জের ছিল ওই জেরটাকে দুই জের করে দিলে বোঝা যাবে যে এই লাম কালিমাতে হয় ইয়া ছিল অথবা একটা ওয়াও ছিল যেটাকে ইয়াতে পরিবর্তন করে ইয়ে করা হয়েছে। তাহলে এটা চূড়ান্ত হবে হলো দাইন, দাইন। কায়দা নাম্বার 14, পাশাপাশি শোকনযুক্ত দুটি দুর্বল অক্ষর ওয়াও ও ইয়া, এর ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তনের পর, তো সবসময় আমরা খেয়াল করছি ইয়াটা কখনো পরিবর্তন হচ্ছে না, ওয়াও থাকলেই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করছে। পরিবর্তনের পর সুকুনযুক্ত দুটি একই দুর্বল অক্ষর পাশাপাশি হয়, একটিকে বিলুপ্ত করে পূর্বের অক্ষরে হরকত দ্বারা হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে হয়। কায়দাটা আবার একটু খেয়াল করি, পাশাপাশি সুকুনযুক্ত দুইটা দুর্বল অক্ষর ওয়াও ও ইয়া, এর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন যুক্ত দুইটি একই দুর্বল, কারণ ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করলে তো দুইটা ইয়াই সুকুন যুক্ত হয়ে গেল, এই একই দুর্বল অক্ষর পাশাপাশি হয়, একটাকে বিলুপ্ত করে, যেহেতু এখানে ইয়া আছে তাহলে তার পূর্বের অক্ষরে হরকত যদি জের ছাড়া অন্য কিছু থাকে তাকে তাহলে জের দ্বারা পরিবর্তন করতে হবে, যেহেতু ইয়া চায় তার পূর্বে জের আসবে। আমরা একটা উদাহরণ দেখি, মাসি ইউন, এখানে ইয়া দুর্বল অক্ষর, ইয়াও আছে দুর্বল অক্ষর, ওয়াও দুর্বল অক্ষর। তাহলে এখানে বলছি যে পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কালো রঙের ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, ইয়াতে বিলুপ্ত করায় এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ওই যে সুকুন যুক্ত হয়, দুইটি দুর্বল অক্ষর পাশাপাশি হয়, একটিকে বিলুপ্ত করে দুই ইয়া এর একটাকে বিলুপ্ত করব। বিলুপ্ত করে এই যে পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন, এই যে শিনের উপরে যে জবর ছিল এই জবর এই একটা ইয়া থাকার কারণে শিনের নিচে জের করে দিয়ে আহ পরিবর্তন করে দিয়ে চূড়ান্ত হয়ে যাবে মাসে ইয়ন। আবারও বলছি কায়দা, পাশাপাশি দুটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তনের পর দুইটি ইয়াই সুকুন যুক্ত হয়, দুইটা ইয়ার একটাকে বিলুপ্ত করে এর পূর্বে জের না থাকলে ওকে জের দিয়ে তারপরে এটা মানে পরিবর্তন করতে হবে। তাহলে মাসাই উচ্চারণ করা যাচ্ছে না যেহেতু পাশাপাশি দুটো সুকুন, এর থেকে মাসি ইউন হয়ে যাবে। কায়দা নাম্বার 15, পেশ যুক্ত অক্ষরের পর লাম কালিমা বা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমায়ের ওয়াওকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। যেমন এখানে ইয়াদ উ, যেহেতু এটা বাবে নাসারা ইয়ান শুরু, এই জন্য আইন কালিমায় পেশ আর মুজারের কারণে তার লাম কালিমায় পেশ। তাহলে আইন কালিমায় পেশ তারপরে দুর্বল অক্ষর ওয়ার উপরে পেশ, এইটা পড়া কঠিন, এই জন্য ওই ওয়াওটাকে সহজ করার জন্য ওয়াওটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এটা হয়ে যাবে ইয়াদ হু।
কায়দা নাম্বার 16, লাম কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। আমি আপনাদের রূপান্তর করার সময় দেখিয়েছিলাম যে 5টা সিগায় লাম কালিমা সুকুন যুক্ত করা হয়। সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। এই 5টা সিগায়ের সুকুন যুক্ত করতে হয়। ওই সকল সিগায়ের লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। অতএব মুজারের মধ্যে যদি ওয়াও বা ইয়া থাকে, আমর এবং নাহি করার সময় ওই ওয়াও এবং ইয়া বিলুপ্ত হয়ে যাবে। এখানে ইয়াহদি তাহদি, এটা হলো মুজারে। এখান থেকে এখন আমর করব কিভাবে? আমর সেকেন্ড পার্সনের আমর করি আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে দিয়ে, তাহলে তাটাকে বিলুপ্ত করে হায়ের ফা কালিমায় সুকুন থাকার কারণে এখানে একটা জের যুক্ত থার্ড রেটারের দালের নিচে জের আছে, জের বা জবর থাকলে এখানে জের যুক্ত হামজাতুল আসল আসল আসলো। আর ইয়াহ ইহদি, এখন এটা হলো এখানে আমর এবং নাহি করার ক্ষেত্রে এই যে লাম কালিমাতে দুর্বল অক্ষর সুকুন যুক্ত থাকলে ওইটাকে বিলুপ্ত করে দিয়ে চূড়ান্ত আমর অথবা নাহি হলে তো এর আগে লা আসবে, লা তাহদি হবে, এই ইয়াটা বিলুপ্ত হয়ে আমর হয়ে যাবে ইহদি। এইটাই যদি নাহি হতো তাহলে এই মুজারের আগে একটা লা আসতো আর ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে নাহি হতো লা তাহদি। কায়দা নাম্বার 17, পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর প্রথমটি সুকুন বিশিষ্ট হলে দ্বিতীয়টির হরকত মোতাবেক একটির মধ্যে অপরটিকে ঈদগাম করে মিলিত করতে হয়, যেটা হলো মাদউন। এখানে পাশাপাশি দুইটি অক্ষর ওয়াও অথবা ইয়া এর প্রথমটি সুকুন বিশিষ্ট, এই প্রথমটা ওয়াও আর দ্বিতীয়টা সুকুন বিশিষ্ট হলে দ্বিতীয় হরকত মোতাবেক এইটাকে একটার সঙ্গে একটা মিলতে হবে, অর্থাৎ এই ওয়াওটাকে ওয়াও এর মধ্যে ঈদগাম করে পড়তে হবে। দুইটি দুর্বল অক্ষর, প্রথমটা সুকুন আর দ্বিতীয়টা হরকত হইলে একটাকে দ্বিতীয়টার হরকত মোতাবেক, অর্থাৎ দ্বিতীয়টা দুই পেশ আছে, অর্থাৎ ঈদগাম করে আসবে হলো মাদউন। দ্বিতীয়টার হরকত দুই পেশ, ওই ঈদগাম করে দুই পেশ হয়ে যাবে। কায়দা নাম্বার 18, জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন। সোজা বাংলা হলো জেরের পরে ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন দ্বারা, অর্থাৎ ওয়াও কখনো থাকবে না, ওয়াও সবসময় ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন এখানে ইয়াহ দি ইউ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন দিলে এখানে হয়ে যাবে ইয়াহ দি। আর যদি এখানে ইয়ার স্থলে যদি ওয়াও থাকতো, এখানে যদি ওয়াও থাকতো তাহলে ওয়াওকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হতো, তারপরে এই ইয়াটাকে বিলুপ্ত করে দিয়ে, সরি বিলুপ্ত সুকুন করে ইয়াহ দি হয়ে যেত। অতএব ওয়াও থাকলে ওয়াওকে ইয়াতে পরিবর্তন করে সুকুন, আর ইয়া থাকলে সরাসরি ইয়াকে সুকুন করে দিতে হবে। কায়দা নাম্বার 19, হরকত যুক্ত লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া এর পূর্বের অক্ষর জের যুক্ত এবং ওই লাম কালিমার পর বহুবচনের ওয়াও হলে ইয়াকে সুকুন যুক্ত করে বিলুপ্ত করতে হয়। ইয়াহ দি ইউনা, এটা একটা বহুবচন। এখানে হলো লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া, এর পূর্বের অক্ষর হলো জের যুক্ত দালের নিচে, আর এই ইয়ার পরে একটা বহুবচনের ওয়াও আছে, থাকলে ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। এখানে বিলুপ্ত করার ধাপগুলি হচ্ছে কি, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এখানে ইয়াটাকে সুকুন করতে হবে। সুকুন পাশাপাশি দুই সুকুন, ওয়াও সুকুন ইয়া সুকুন, অতএব ওয়াটা যেহেতু বহুবচনের আলামত, অতএব ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। এই কারণে এই ধাপ থেকে এখানে এসেছে। এখন এখন কি এই ইয়ার পূর্বে জের পড়া, না ঠিক আছে, অসুবিধা নেই। এখন ওই পাশাপাশি দুইটা সুকুন হয়, দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে এনে হবে ইয়াহ দুনা। দুনা কেন হইলো? এখানে হইলো ইয়াটা বিলুপ্ত হয়ে গেলে ওয়াও এর পূর্বে জের পড়া কঠিন, এই জন্য ওয়াও চাই তার পূর্বে পেশ, দালকে পেশ দিয়ে ইয়াহ দৌনা হইল। আলটিমেটলি এগুলো কয়েকটা ধাপে হয়েছে, সংক্ষেপে হইলো যে হরকত যুক্ত লাম কালিমের দুর্বল অক্ষর ইয়ার পূর্বের অক্ষর জির যুক্ত এবং ওই লাম কালিমার পর বহুবচনের ওয়াও হইলে
ওই ইয়াকে সুকুন যুক্ত করে বিলুপ্ত করতে হবে। কায়দা নাম্বার 20, পাশাপাশি দুটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া এর প্রথমটি সুকুন বিশিষ্ট হলে ওয়াওকে ইয়া দ্বারা বদল করে একটির মধ্যে অপরটিকে ইদগাম করে পড়া সহজতর করতে ইয়ার পূর্বের অক্ষরের হরকতকে জের দ্বারা পরিবর্তন করতে হবে। মাহ ওয়াও ইউন, পাশাপাশি দুইটি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া থাকার কারণে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, তাহলে ইয়াটা সুকুন যুক্ত হইলো আর পরের ইয়াটা হরকত যুক্ত, তাহলে দুইটাকে ঈদগম করে দেবো। এখন ঈদগম করে ইয়ার পূর্বে হলো ওয়াওর উপরে জবর আছে, তাহলে ওই কায়দা মোতাবেক ইয়া ওয়াওটাকে জের করে দিতে হবে, তাহলে মাহরিয়ুন। কায়দা নাম্বার 21, হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জের যুক্ত হলে ওই আইন কালিমা অথবা লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। অথবা জেরের পরে ওয়াও থাকলে ওই ওয়াটে, যেমন রদি ওয়া, এই রুট লেটার হচ্ছে র দদ ওয়াও, জেরের পরে ওয়াও, তাহলে জেরের পরে ওয়াও থাকলে এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলে এটা হবে রদিয়া। কায়দা নম্বর 22, লাম কালিমার পেশযুক্ত ওয়াও এর পূর্বে জবরযুক্ত অক্ষর হলে তা পেশযুক্ত লাম কালিমার সাথে সঙ্গতিপূর্ণ না হয় লাম কালিমার পেশযুক্ত ওয়াওকে পেশযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করতো হরকত যুক্ত করে পূর্ব অক্ষরে খাড়া জবর দিতে হয়। ইয়ার দ হু, ইয়ার দ হু, এই লাম কালিমায় পেশযুক্ত ওয়াও, জবরের পরে এটা পড়া কঠিন, এই জন্য এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখন ইয়া হরকত যুক্ত, তার পূর্বে জবর। আমরা ওই 6 নম্বর যেটা বহুল ব্যবহৃত কায়দা ওইটা দেখেছিলাম যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয় পূর্বের অক্ষর। সেই কায়দা মোতাবেক এই পরের ধাপকে করে এইটা হয়ে গেল ইয়ার দ। অর্থাৎ প্রথমে ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, তারপর ইয়া হরকত যুক্ত তার পূর্বে জবর থাকে ইয়াটাকে হরকত মুক্ত করে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করলাম। কায়দা নম্বর 23, পাশাপাশি দুইটা হামজার প্রথমটি যদি জবর হয় আর দ্বিতীয়টি যদি সুকুন হয় তাহলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ঈদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হয়। যেমন এখানে আমরু, আমরু প্রথমটা হলো জবরযুক্ত পরেরটা হলো হামজা, তাহলে এইটাকে একবারটাকে ঈদগম করবো, ঈদগম করলে কি হবে, দুইটাই তো হামজা, অতএব এটাকে খাড়া জবর দ্বারা বোঝা যাবে যে এখানে দুইটা হামজা ছিল, তাহলে আমরু। এটা হলো এই কায়দা মোতাবেক গঠন। কায়দা নম্বর 24, আমর করার ক্ষেত্রে পাশাপাশি দুই হামজা এর প্রথমটি যদি পেশ হয় আর দ্বিতীয়টি যদি সুকুন যুক্ত হয় তাহলে এটা পড়া কঠিন, বিধায় সুকুন যুক্ত দ্বিতীয় হামজাকে খিলাফে কিয়াস, খিলাফে কিয়াস হলো মত পার্থক্য, এটা ব্যাকরণবিদদের মত পার্থক্যের কারণে বিলুপ্ত করা হয়। উদাহরণটা আপনাদের একটু দৃশ্য তামু, এটা হলো একটা মুজারে, এটা ফা কালিমায় হামজা, আইন কালিমায় মিম, লাম কালিমায় র, এটা হলো তামু। এখন আমরা আমর করবো কি, আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করবো, তা বিলুপ্ত করলে এটা যেহেতু বাবে নাসারাইয়ান শুরু, আইন কালিমায় পেশ আছে, এই জন্য শুরুতে একটা পেশ যুক্ত আমজাতুল আসল আনবে। এখন ওই যে খিলাফে কিয়াসের কারণে এই এই যে লাল রঙের হামজা অর্থাৎ ফা কালিমার যে হামজা, এই হামজাটাকে বিলুপ্ত করতে হবে। আবার কায়দাটা খেয়াল করি, আমর করার ক্ষেত্রে পাশাপাশি দুই হামজা, এখানে এই একটা হামজা এখানে এই একটা হামজা হলে প্রথমটি যদি পেশ হয় আর দ্বিতীয়টি যদি সুকুন যুক্ত হয় তাহলে এই খিলাফে কিয়াস অনুসারে ওই দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করতে হবে। এখন দ্বিতীয় হামজা বিলুপ্ত করায় আমাদের এসে গঠনটা হয়ে যাবে এইরকম। তো আমরা এখানে পেশযুক্ত হামজাতুল অসল এনেছিলাম কেন, যেহেতু পরেরটা ফা কালিমায় সুকুন যুক্ত অক্ষর ছিল, পড়া যায় না, এই জন্য আনছিলাম। এখন খিলাফে কিয়াসের কারণে যেহেতু ফা কালিমার হামজাটি বিলুপ্ত হয়ে গিয়েছে, অতএব একে তো আর প্রয়োজন নাই, ওকে যে কারণে আনা হয়েছিল ওকে আর প্রয়োজন নেই, অতএব ওকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আমর হয়ে যাবে এখানে মুর। আর আমর করার ক্ষেত্রে তো এখানে লাম কালিমার রয়ের উপরে পেশ ছিল, ওইটাকে সগুন করতে হবে, হয়ে চূড়ান্ত আমর হয়ে গেল মুর। এটি হবে হলো যে শুরুতে যদি পেশ যুক্ত হামজাতুল আসল থাকে এবং তারপরে যদি সুকুন যুক্ত হামজাতুল আসল। কায়দা নাম্বার 25, পাশাপাশি দুই হামজায় প্রথমটি যদি জের যুক্ত হয় আর দ্বিতীয়টি যদি সুকুন যুক্ত হামজা হইলে দ্বিতীয় হামজাকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। ইসির,
এখানে প্রথমটা হলো জের যুক্ত হামজাতুল অসল, আর দ্বিতীয়টা হলো সুকুন যুক্ত। তাহলে ওই লাল রঙের হামজাতুল সুকুন যুক্ত হামজাতুল অসলকে ওই পূর্বে জের থাকায় জেরের কারণে ইয়া ইয়া সুকুন দ্বারা পরিবর্তন করে এটা হবে ইসির। তাহলে পড়া সহজ হবে। কায়দা নাম্বার 26, হরকত যুক্ত পাশাপাশি দুইটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত। এই হরকত বলতে জবর জের অথবা পেশ বোঝানো হচ্ছে। ফলে প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগাম করতে হবে। এখানে আমাদের পাশাপাশি মা দা দা দুইটা একই অক্ষর, দুইটাই হরকত যুক্ত। হতে পারে একটার মধ্যে জবর, একটার মধ্যে জের, একটার মধ্যে পেশ আর একটার মধ্যে জবর, কোনো পরিবর্তন, কোনো পার্থক্য নাই, দুইটাই হরকত হইলেই হলো। যেমন এটা তো হইলো বাবে নাসারা ইয়ানসিরো, দরাবা ইয়াদ্রিবু আর ফাতা ইয়াবতুতে সব মাদির তিনটারই জের আসে। কিন্তু এটা যদি বাবে সামিয়া ইয়াসমা হইলে তো মাঝখানে যে আইন কালিমায় জের আসতো, তাতে অসুবিধা নেই, হরকত হইলেই হলো। এই যদি একই অক্ষরের ভিতরে দুইটা এরকম, এটা এরকম কেস হইলে তাহলে এই যে যে দুইটা একই অক্ষরের যে প্রথমটা এইটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করতে হবে। তাহলে প্রথমটা মানে হচ্ছে সবুজ রঙের ডাল, সবুজ রঙের ডালকে সুকুন করে দিয়ে দ্বিতীয়টা হচ্ছে পার্পেল কালারের ডাল, ওইটার হলো জবর, অতএব ঈদগাম করে হয়ে যাবে মাদ্দা। পাশাপাশি হরকত যুক্ত, আবার বলছি ওই হরকত বলতে জবর জের বোঝাচ্ছে দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি সুকুন যুক্ত হরফে সই হইলে দুইটি একই অক্ষরের প্রথম অক্ষরের হরকতের সাথে তার পূর্বের অক্ষরের সুকুন বদল করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগাম করতে হবে। এখানে ইয়াম দু দু, ইয়াম দুদু, আগের যেটা কায়দা দেখালাম এখানে দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট ছিল, তার পূর্বের সুকুন ছিল না, তার পূর্বের অক্ষরে হরকত ছিল। সেই ক্ষেত্রে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করেছিলাম। কিন্তু এখানে দুটি একই অক্ষরের প্রথমটার পূর্বে সুকুন থাকলে এই কায়দা মোতাবেক এই প্রথম অক্ষরের হরকত আর এই তার পূর্বের সুকুন এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, অর্থাৎ মিমের সুকুন আসবে দালের উপরে আর দালের পেশ চলে যাবে মিমের উপরে। তাহলে এখানে ইয়াম এখন হইলো ওই পূর্বের কায়দা পরের টুকুর মধ্যে কার্যকরী করে প্রথম দালে সুকুন দ্বিতীয় দালে পেশ, তাহলে দ্বিতীয় হরকতের মোতাবেক ঈদগাম করে হয়ে যাবে ইয়া মুদ্দ। এখানে জবর থাকলে হয়তো ইয়া মুদ্দা, এখানে পেশ আছে এই জন্য হবে ইয়া মুদ্দু। পাশাপাশি সুকুনযুক্ত দুটি সহি অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকত যুক্ত হয় তাহলে একটিকে অপরটির সাথে সহজতর উপায়ে জবর দ্বারা ঈদগাম করতে হবে। এই কায়দাটা আমরের সময় প্রয়োজন হয়। যেমন তামদুদু, এতে একটা মুজারে, এখন এটা আমর করবো কিভাবে, আলামতে মুজারে থেকে বিলুপ্ত করে দেব, বিলুপ্ত করে মিমের উপরে আচ্ছা প্রথমে না করছি, প্রথমে এই যে দুইটাই হরকত যুক্ত এবং তার পূর্বে সুকুন, তাহলে প্রথমটার সাথে হরকত চেঞ্জ, তাহলে দালের পেশ চলে গেল মিমের উপরে আর মিমের সুকুন আসলো দালের উপরে। এখন এটাকে আমরা আমর করব হইলো এই আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করে দেব, তা বিলুপ্ত করলাম। এইখানে তা বিলুপ্ত করায় মিমের উপরে হরকত থাকার কারণে হামজাতুল আসল আনার প্রয়োজন হচ্ছে না। আর আমরের সবসময় লাম কালিমাতে সুকুন হয়, অতএব এখানে লাম কালিমাতে যেটা পেশ ছিল সেটা এখন সুকুন করে দিলাম। তাহলে প্রথম দালের উপরে সুকুন হইলো হরকত ইন্টারচেঞ্জ করে, আর দ্বিতীয় দালের সুকুন হইলো আমরের কারণে। এখন দুইটা পাশাপাশি একই অক্ষর সুকুন যুক্ত হয়, এই সহজতর উপায় হচ্ছে এখানে তো হরকত থাকলে হরকত দ্বারা ইনকাম করতাম, কিন্তু যদি হরকত না থাকে সোজা প্রসিডিওর হচ্ছে জবর দ্বারা ইনকাম করতে হবে, তাহলে এটা হয়ে যাবে মুদ্দা। কায়দা নাম্বার 29, সোলাসি মুজাররদ বা এক নম্বর ফর্মের ইসমে ফাইল গঠনে পাশাপাশি হরকত যুক্ত, হরকত বলতে জবর জের পেশ দুটি একই সহি অক্ষরের প্রথম হরকত যুক্ত অক্ষরের পূর্বে মাদের আলিফ হলে প্রথম অক্ষরকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়। এটা তো হলো ইসমে ফাইল না হইলেও হতো, এটার জন্য একটা আলাদা কায়দা, যেন আমরা ইসমে ফাইল, আচ্ছা ইসমে ফাইল কেন আলাদা করা হয়েছে, আমরা আগে একটা কায়দা পড়েছি পাশাপাশি দুটি একই অক্ষর যদি হরকত যুক্ত হয় এবং এর পূর্বে যদি সুকুন হইলে প্রথমটার সাথে ইন্টারচেঞ্জ, আর যদি এর পূর্বে হরকত থাকে তাহলে প্রথমটাকে সুকুন করে দিতে হবে। কিন্তু এখানে তো আলিফ, এখানে তো ওই যে সুকুনও নাই হরকতও নাই, এই জন্য
এই যে আলাদা কায়দা করা হয়েছে, এই প্রথম দালের সুকুন করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগাম করে এটা হয়ে যাবে মাদুন। কায়দা নম্বর 30, হরকত বিশিষ্ট হামজায়ের পূর্বের অক্ষর সুকুন বিশিষ্ট হলে হামজায়ের হরকতকে পূর্বের হরফের সাথে বদল করে হামজাকে বিলুপ্ত করতে হয়। যেমন এখানে ইয়ার আ ইউ, হামজাটা হচ্ছে হরকত বিশিষ্ট জবরযুক্ত, তার পূর্বের অক্ষর হলে সুকুন। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে হামজার হরকতটাকে পূর্বের অক্ষরে দিয়ে এই হামজাটাকে বিলুপ্ত করে দিতে হবে এই কায়দার মোতাবেক। আবার পড়ছি, হরকত বিশিষ্ট হামজায়ের পূর্বের অক্ষর যদি সুকুন বিশিষ্ট হলে হামজায়ের হরকতকে পূর্বের হরফের সাথে বদল করে হামজাকে বিলুপ্ত করতে হবে। তাহলে ওই হামজার জবরটাই রয়ের উপরে চলে গিয়ে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত করলাম। এখন ওই যে আমাদের 6 নম্বর কায়দা যেটা বহুল ব্যবহৃত, এখন ইয়া দুর্বল অক্ষর লাম কালিমায় হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ওই কায়দা মোতাবেক ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দিয়ে হয়ে যাবে ইয়া র। তাহলে ইয়ার আ ইউ থেকে হয়ে গেল ইয়া র। কায়দা নম্বর 31, ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জবর হইলে, ইসমে মাফুলে তো আমরা জানি জবরই হয় 2 থেকে 10 নম্বর ফর্মে, ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে, ইসমে ফাইলে হলো জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে 2 জের করেছিলাম। আর ইসমে মাফুলে ইয়াটা বিলুপ্ত হবে না, এটাকে ইয়াটাকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে 2 জবর করতে হয়। আর যদি শেষ অক্ষর ইয়া থাকে তাহলে তো ইয়াটাকে হরকত মুক্ত করে 2 জবর করে দেবে। ওয়াওটা থাকলে শুধু ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপরে ইয়াটাকে হরকত মুক্ত করে এক জবরকে 2 জবর করতে হবে। এখানে যেমন মুসাল্লায়ুন, এখানে লামে ইয়ার উপরে 2 পেশ, তার পূর্বে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে ওই আলিফে এক জবরের জায়গায় 2 জবর করে দিতে হবে। তাহলে এটা হবে মুসাল্লান। কিন্তু যদি এখানে ওয়াও থাকতো ইয়া না থেকে, আমাকে আর একটা ধাপে ওয়াও থেকে আগে ইয়াতে পরিবর্তন করতে হতো, তারপরে পরবর্তী অংশ ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে 2 জবর করতে হতো। কায়দা নাম্বার 32, পাশাপাশি 2 হামজা এর প্রথমটি পেশযুক্ত আর দ্বিতীয়টি যদি সুকুনযুক্ত হলে দ্বিতীয় হামজাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। উ উ মিনু, প্রথম হামজাতুল ওয়াসল পেশ, তারপর একটা সুকুন থাকার কারণে ওই সুকুনযুক্ত হামজাকে পেশ, তার পূর্বের পেশযুক্ত হামজাতুল ওয়াসল হয় ওয়াও দ্বারা পরিবর্তন করে, সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন, উ মিনু থেকে হয়ে যাবে উ মিনু। কায়দা নাম্বার 33, সোলাসি মাজিদ ফি, অর্থাৎ আমাদের ভাষায় 2 থেকে আরম্ভ করে 10 নম্বর ফর্ম, অর্থাৎ বাবে তাফরিল, বাবে মুফালা, বাবে ইফআল, বাবে তাফাউল, বাবে তাফাউল, বাবে ইনফিয়াল, বাবে ইফতিয়াল, বাবে ইস্তিফাল, এই 8টা ফর্মের এর হরকত বিশিষ্ট লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও যদি থাকে, আর এর পূর্বে যদি পেশ বা সাকি ওয়াও সাকি, তার পূর্বে যদি পেশ থাকে অথবা ওয়াও সাকিন যদি না থাকে, তাহলে ওই লাম কালিমের ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আর এই পেশ যদি থাকে আর যদি ওয়াও সাকিন থাকে তাহলে পরিবর্তনটা হবে না। যদি পেশ এবং ওয়াও সাকিন না থাকলে তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আসলে আমরা একটু উদাহরণ দেখি। ইবতালাওয়া, এই কায়দা মোতাবেক এটা হচ্ছে বাবে 8 নম্বর ফর্ম বা বাবে ইফতিয়াল, এর লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও আছে, ওয়াওটা ওয়াও, আর তার পূর্বের অক্ষরে পেশ বা সাকিন না হলে, এখানে তার পূর্বের অক্ষরে জবর আছে সাকিন নাই অথবা পেশ নাই, তখন কি করতে হবে, এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইবতালা ওয়া হয়ে যাবে ইবতালা ইয়া। এখন ওই যে আমাদের বহুল ব্যবহৃত 6 নম্বর কায়দা, ইয়া হরকত লাম কালিমার ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে এটা হয়ে যাবে ইবতালা। কায়দা নাম্বার 34, আমাদের এখানে 8 নম্বর ফর্ম অর্থাৎ বাবে ইফতিয়াল, এর কিছু
অতিরিক্ত বিশেষ কায়দা মানে কায়দা আছে। এই সম্ভবত 3টা অথবা 4টা কায়দা, এই কায়দাগুলি উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা, ওয়াও অথবা ইয়া, এই 3টার যে কোনো একটা ফা কালিমা হামজা, ওয়াও অথবা ইয়া হলে ওই হামজা, ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে হলো ইউ তা খজা, এখানে হলো ফা কালিমাতে হলো ওয়াও। এই যে এখানে বলেছি হামজা, ওয়াও অথবা ইয়া হলে দুর্বল অক্ষর, এই ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তো একটা তা আছেই, আর এই ওই কায়দা মোতাবেক ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে গেল, তখন পাশাপাশি 2টা তা হওয়াতে ঈদগম করে এই লাল রঙের তাটা হচ্ছে ওয়াও এর পরিবর্তিত। এখন এই তায় তাই ঈদগম করে দ্বিতীয় তায় জবর থাকার জন্য হয়ে যাবে ইত্তাখাযা। কায়দা নম্বর 35, এটাও একই 8 নম্বর ফর্ম, অর্থাৎ বাবে ইফতিয়ালের ফা কালিমাতে ঝা অথবা দাল। আগেরটা ছিল ফা কালিমাতে হামজা, ওয়াও এবং ইয়া থাকলো, সেগুলো তা দ্বারা পরিবর্তন হবে। আর এখানে সবল অক্ষর ঝা অথবা দাল হলে ফা কালিমা আর আইন কালিমার মাঝে যে তা আছে, আগেরটা কিন্তু তাটা বিলুপ্ত হয়নি, এখানে তাটা বিলুপ্ত করে ওই দাল দ্বারা পরিবর্তন করতে হবে, মানে বাবে ইফতিয়ালের। কিন্তু ওই ঝা আর দাল তার জায়গায় ঠিকই থাকবে, আর আগেরটার মধ্যে হামজা, ওয়াও, ইয়া থাকলে ওইটাকে বিলুপ্ত করে ওই জায়গায় তা আসতো, আর এইটাকে হামজা, জাল আর দা ঠিকই থাকবে, কিন্তু ওই মাঝখানে যে তাটা আছে সেই তাটা দাল হয়ে যাবে। যেমন ইজ তা দা, এখানে ফা কালিমায় ঝা আছে, তাহলে এই ঝা আর দাল এই দুইটার যে কোনো একটা যদি থাকে, তাহলে এই যে মাঝখানে যে তাটা আছে এই তাটা দাল দাল দ্বারা পরিবর্তন হবে, তাহলে ইস্তাদা এটা হয়ে যাবে ইজদাদা। কায়দা নম্বর 36, 8 নম্বর বা বাবে ইফতিয়ালের ফা কালিমাতে সবল অক্ষর যদি সদ হয়, আগেরটা ছিল ফা কালিমাতে ঝা অথবা দাল হইলে তাটা হয়ে যাবে, আহ, দাল দ্বারা পরিবর্তন হবে। আর এখানে যদি ফা কালিমাতে সদ হয়, তাহলে মাঝের যে তা আছে এটা বিলুপ্ত করে আগেরটার মধ্যে দাল হয়ে যাবে, এটা হলো ত হয়ে যাবে, বিলুপ্ত করে ত হয়ে যাবে। যেমন ইস্তাফা ওয়া, এখানে ফা কালিমাতে সদ থাকায় এই যে কালো রঙের যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের তাটা আছে, এই তাটাকে ত দ্বারা পরিবর্তন হয়ে হয়ে যাবে। আর তো আমাদের ওই যে বহুল ব্যবহৃত 6 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী ওয়াও হরকত যুক্ত, তার পূর্বে লাম কালিমাতে তার পূর্বে জবর থাকে, ওয়াওটা হরকত মুক্ত করে ওয়াওটাকে ইয়া প্রথমে হলো ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আমরা বলেছিলাম যে একটা কায়দা দেখিয়েছিলাম যে সোলাসি মাজিদ ফিয়ের লাম কালিমাতে যদি ওয়াও থাকে হরকতযুক্ত, তার পূর্বে যদি সুকুন অথবা ওয়াও না থাকে, সুকুন যদি না থাকে অথবা ওয়াও সুকুন না থাকলে, তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে, সেই কায়দা মোতাবেক ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করলাম। এখন হলো বহুল ব্যবহৃত 6 নম্বর কায়দা মোতাবেক ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করলাম। এখানে আমাদের পূর্ণ পরিবর্তন তো দেখালাম, কিন্তু আমাদের এই কায়দা মোতাবেক মেইন পরিবর্তন হলো এই জায়গাটায়, এই ফা কালিমায় সদ থাকলে এটাকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। কায়দা নাম্বার 37, এই একই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের এতক্ষণ কিন্তু আমরা দেখাইলাম ফা কালিমা, ফা কালিমাতে হামজা, ওয়াও, ইয়া থাকলে ওই তিনটার যে কোনো একটাকে থাকলে তা দ্বারা পরিবর্তন। ফা কালিমায় ঝা এবং দাল ঝা এবং থাকলে, ভুলে গেলাম, ঝা থাকলে আহ, দাল দ্বারা পরিবর্তন। আর এই ফা কালিমায় সদ থাকলে এটাকে ত দ্বারা পরিবর্তন। আমি আবার একটু ব্যাকে যাই, ভুলে গেলাম, ঝা অথবা দাল থাকলে ওই তাটাকে দাল দ্বারা পরিবর্তন, এইটা একটা কনফিউশন ছিল। ওই দা থাকলে দাল কিনা, ওই তাটাকে দাল দ্বারা পরিবর্তন যদি ঝা অথবা দাল থাকে, আর সদ থাকলে তাটাকে ত দ্বারা পরিবর্তন। আর সর্বশেষ এই 36 নম্বর কায়দা আছে, যদি এইটা এতক্ষণ দেখালাম হলো ফা কালিমা, এবার হলো আইন কালিমাতে যদি সদ থাকে, তাহলে ওই যে যে তাটা আছে ওই তাটা সদ থাকলে সদ দ্বারা পরিবর্তন, এই সদ কিন্তু ফা কালিমা, ফা কালিমায় সদ থাকলে তাটা দাল দ্বারা পরিবর্তন হবে। আর যদি ফা কালিমায়, আর যদি আইন কালিমায় সদ থাকে তাহলে তাটা সদ দ্বারা পরিবর্তন হবে। এখানে একটা পরিবর্তন আপনাদের
ইয়াক্তাসিমুনা। ফাঁক ইয়া আইন কালিমায় সদ থাকার কারণে ওই যে কালো রঙের যে তাট আছে বাবু ইফতিয়ালের, এটাকে সদ দ্বারা পরিবর্তন হবে। প্রথম সদ জবর, দুইটাই হরকত মুক্ত। অতএব আমাদের কায়দা শিখেছি যে দুইটা হরকত মুক্ত হলে একই অক্ষর প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে সদ আর নিচের যে সদ যে, এটাকে ইদগম করে হবে ইয়া খসি মোনা। কিন্তু জেরের পরে জবর পড়া, পূর্বে জবর পড়া কঠিন, এই জন্য খয়ের উপরে জবর আছে, পড়া সহজতর করার জন্য খকে জের দিয়ে ইয়া খিসি মোনা। যদি আমি পূর্ণ পরিবর্তনটা দেখিয়েছি, কিন্তু আমার এখানে মেইন এই কায়দার টার্গেট হচ্ছে এই যে সদ থাকলে এই তাটা সদ দ্বারা পরিবর্তন হবে। আমাদের সম্ভবত সর্বশেষ কায়দা সুলাসি মাজিদ ফি এর ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পেশযুক্ত মিমের পর সুকুনযুক্ত হামজা হলে ওই পেশযুক্ত মিম পরবর্তী সুকুনযুক্ত হামজাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে হলো মুমিনুন, এখানে পেশযুক্ত মিমের পরে এই হামজা থাকার কারণে এই হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে এইটা হবে মুমিনুন। সহপাঠীবৃন্দ, এরই মাধ্যমে আমাদের এই আজকের উপস্থাপন সমাপ্ত করলাম। পরিশেষে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা সহ আল্লাহ পাকের অগণিত শুকরানা আদায় করে আলহামদুলিল্লাহ এই চ্যানেলের সর্বশেষ রেকর্ডের উপস্থাপন করতে সক্ষম হলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।